হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে একটি ভালো এবং সুন্দর ফ্লোর প্ল্যান নিয়ে এসেছি বাড়ির, যেটা দেখলে আপনাদের অবশ্যই একটি বাড়ি তৈরি করার ইচ্ছা জাগবে। যারা ভাবছেন একটি 2 বেডরুমের বাড়ি তৈরি করবেন, তার অবশ্যই এই ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে পারেন। এবং আমি এই ভিডিওটার শেষে এই বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হবে সেটা অবশ্যই জানিয়ে দেব। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটা তৈরি করতে যে জায়গার প্রয়োজন সেটা হলো 27 ফিট 6 ইঞ্চি বাই 35 ফিট। 27 ফিট 6 ইঞ্চি বা 35 ফিট জায়গার উপরে আপনারা এই বাড়িটা তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, এটা হলো 1 নম্বর বেডরুম। যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 13 ফিট বাই 11 ফিট। 13 ফিট বাই 11 ফিট জায়গার উপরে এই 1 নম্বর বেডরুমটা তৈরি করা হয়েছে। এবং এটা হলো 2 নম্বর বেডরুম। যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 13 ফিট বাই 11 ফিট। ঠিক আছে, 1 নম্বর বেডরুম এবং 2 নম্বর বেডরুমের যে দৈর্ঘ্য এবং প্রস্থ সেম। এবং এটা হলো সিঁড়ি। এই বাড়িতে ওঠার জন্য এটা হলো সিঁড়ি ব্যবহার করা হবে এখান থেকে, এবং এখান থেকে সিঁড়ি তৈরি করা হবে, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 13 ফিট বাই 11 ফিট। ঠিক আছে, এবং এটা হলো 3 ফিট। এটা হলো 3 ফিট। এটা 4 ফিট। এবং এখান থেকে এটা হলো 5 ফিট। এখান থেকে এটা হলো 5 ফিট। আপনাদের যে দিক থেকে ইচ্ছে সেদিক থেকে আপনারা ছাদে উঠতে পারেন। আপনারা মনে করেন যদি এখান থেকে উঠতে পারেন, অথবা যদি এখান থেকে উঠতে পারেন, যে কোনো একটা পাশ আপনার ছাদে মিলাই দিবেন। সব পাশে একই মাপ দেওয়া আছে। এবং এটা হলো কিচেন। যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 11 ফিট বাই 8 ফিট। তো ভিউয়ার্স, এটা হলো ডাইনিং রুম। যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 18 ফিট বাই 11 ফিট। 18 ফিট বাই 11 ফিট ডাইনিং রুমের স্পেস। এবং এটা হলো বাথরুম। 1 নম্বর বাথরুম কিন্তু এখানে 2টা করা হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর বাথরুম বা টয়লেট। যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 4 ফিট বাই 8 ফিট। এবং এটা হলো 2 নম্বর বাথরুম। যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 4 ফিট বাই 8 ফিট সেম। এবং এটা হলো 8 ফিট। এটা লবি বা বাথরুমের সামনে যে জায়গাটা আপনি মনে করেন সেটা। ঠিক আছে, তো এখন দেখবো এই বিল্ডিংটাতে যে জানলা এবং দরজা দেওয়া আছে সেটা কোন জায়গায় দেওয়া আছে এবং কিভাবে দেওয়া আছে সেটা দেখব। তো ভিউয়ার্স, এটা হলো 1 নম্বর বেডরুম। এটার দরজা হবে এইখান থেকে D1। এটা হলো 2 নম্বর বেডরুম, যার দরজা হবে এইখান থেকে D2। ঠিক আছে, এটা হলো কিচেন, যার দরজা হবে এইখান থেকে D3। এবং এটা হলো বাথরুমের
দরজা এইখান থেকে D4, এবং এটা হলো আরেকটা বাথরুম, দুইটা বাথরুম দুই একই জায়গায় করা হয়েছে, এটা হচ্ছে D5। এবং আমরা যে এই বিল্ডিংয়ের ভিতরে ঢুকবো তার জন্য যে মেন এন্ট্রি, এইখান থেকে আমরা এই বিল্ডিংয়ের ভিতরে ঢুকবো। আপনারা এখানে কেসি গেটও লাগাইতে পারেন অথবা দরজাও লাগাইতে পারেন, যেটা ইচ্ছা আপনাদের আপনারা সেটা করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে মেন এন্ট্রি। এবং এই বিল্ডিংটাতে যে জানালা দেওয়া হয়েছে সেগুলো হলো, এটা হচ্ছে উইন্ডো নাম্বার 1, এটা হচ্ছে উইন্ডো নাম্বার 2, এবং এটা হচ্ছে ডাইনিং স্পেসের জানালা উইন্ডো নাম্বার 3, এবং এটা হলো বেডরুম নাম্বার 2 এর জানালা উইন্ডো নাম্বার 4, উইন্ডো নাম্বার 5, এটা হচ্ছে সিঁড়ির জানালা উইন্ডো নাম্বার 6, এটা হলো কিচেনের জানালা উইন্ডো নাম্বার 7, এবং বাথরুমের এখানে একটা হাই উইন্ডো করা হয়েছে, বাথরুমের ভিতরে আলো বাতাস গ্যাস বেরোনোর জন্য এই বাথরুমের জন্য আরেকটা হাই উইন্ডো। ঠিক আছে, এই ছিল জানালা এবং দরজা, সেগুলোও বুঝতে পারলাম। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের এই 2 বেডরুমের ফ্লোর প্ল্যানটা অবশ্যই ভালো লেগেছে। তো ভিউয়ার্স, আমি শুরুতেই বলেছিলাম যে এই বাড়িটা তৈরি করতে কি পরিমাণের টাকা আপনাদের প্রয়োজন হবে। তো ভিউয়ার্স, এই বাড়িটা তৈরি করতে প্রায় টোটাল কস্ট মাত্র 14 লক্ষ টাকা। 14 লক্ষ টাকা হলে আপনারা এই বাড়িটা সম্পূর্ণভাবে শেষ করতে পারবেন। তো ভিউয়ার্স, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনারা যদি এমন ফ্লোর প্ল্যান করে নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও। আসসালামু আলাইকুম।